তোমার বকুল, সব ঠিক হয়ে যাবে। দিদি, বাবা মায়ের খাতাখানা দুটুকরো করে ছিঁড়ে দিয়েছেন। এই পাতাটা
পেয়েছো মা? কিছু হারায়নি তো? এতক্ষণ নিচে কি করছেন? মা বেরোলেন তো, তাই আমি সদর দরজাটা দিয়ে তারপরে এলাম। মা বেরোলেন? হ্যাঁ, এই দুপুরবেলা মা কোথায় গেলেন? সে আমি জানি না কোথায় গেলেন। একা একা গেলেন? না, একা জানি, জ্ঞানদা মাসির সঙ্গে গেলেন। মা বললেন কি জরুরি কাজ আছে, জ্ঞানদা মাসি গাড়ি ডেকে নিয়ে এলেন তারপরে। আচ্ছা, তুমি একবারও শুধুলে না কোথায় গেলে? মা যদি নিজে থেকে আমাকে কিছু না বলে তাহলে অমনি অমনি শুধোনো যায়। তুমি না কেমন জানো বাবু? আচ্ছা, তোমার জানতে ইচ্ছে করে না? হ্যাঁ, ইচ্ছে করে, কিন্তু তাহলে জিজ্ঞেস করলে না কেন? ভুল হয়ে গেছে, আমার তোকে ডেকে দেওয়া উচিত ছিল, ঘাট হয়েছে। আচ্ছা, মা কোথায় গেছে বলে তোমার মনে হচ্ছে? আমি জানি না রে, তুই চেরা করাটা বন্ধ করবি এবার। দিলে তো দুপুরে ভাত ঘুমটা নষ্ট করে। যতক্ষণ না জানতে পারবো মা কোথায় গেছে ততক্ষণ ঘুমিয়েও শান্তি পাবো না। অত ঘুমোতে হবে না, ধর তাসগুলো ভাগ কর ঠিক করে, ধর। মাম্মা, আমার সোনার মেয়ে গো, বলি কি বলে? আরে দৌড় করে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়। আরে তুই কি একা আছিস নাকি? না না, কেন দেয়? ও দাওয়ায় মামিমা, দুপুরবেলা অমন সদরখানা হাট করে খোলা। বলি তোমার ভাসুর ঠাকুরের ছাপাখানা, বলি কি যন্ত্রণায় যে জীবনে পড়েছে আমি কি বলবো। কেবল এদিক পানের লোক আসছে তো আসছে, আর যদি ওর ঘর থেকে ভূতটা দেখেছিস, কেবল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করে যাই। দাঁড়া তোকে মোড়া না না, দেখ থাক না, আমি এখানে বসেছি। বলি হ্যাঁ রে মেজো, হুট করে চলে এলি যে, এই দিনটার জন্য মন কেমন করলো বুঝি? তোকে দেখলে না মনটা বড় ভালো হয়ে যাবে। সংসারে এমন খাঁটি সোনা, কিন্তু দুঃখ এই সংসারে কেউ তোকে চিনতে পারলো না। মাইমার শরীর ভালো আছে? হয় আছে, বলি ঘাটের দিকে এক পা বাড়িয়ে তো বসে আছি, তবে ডাক আসে। বলি হ্যাঁ রে, দেবটা কেমন আছে? আর ছেলে মেয়েগুলো? দেবটা আসেনি অনেকদিন, দেবটা তবু মাঝে মধ্যে আসে। সেতুবাবু এখনো মায়ের সঙ্গেই আছে। বড় মা কাঁদে, বাড়ির মধ্যে এরকম দেওয়াল তোলা। তুই বাবু একটা কাজ ভালো করেছিস, তোর অংশটা ছেড়ে দিয়ে।
আপনার ভাগ্নের অংশ, তিনি যা মনে করেছেন করেছেন। বলে সে আমাকে আর বলতে হবে না, আমি জানি রে এই কাজের পেছনে কে আছে। ওই মাথার চুলগুলো এমনি এমনি পাকিনি রে, বলে এই মানুষ চিনতে চিনতেই পেকেছে। মাইমা, আপনার সঙ্গে একখানা কথা ছিল। মা কোথায় গেলেন বলো দেখি। আপা, না মানে ওই একা একা চলে গেলেন তো, তাই জানতে ইচ্ছে করছে। আচ্ছা মা একা কোথায় গেলেন বলতো? জ্ঞানদা মাসিদের সঙ্গে গেলেন? জ্ঞানদা মাসি ফিরে এলে জ্ঞানদা মাসিকে জিজ্ঞেস করলে জ্ঞানদা মাসি যেন বলবে। দেখো গে মা শিখিয়ে রেখেছে যাতে না বলে। তুই এক কাজ কর, মা ফিরলে মাকেই জিজ্ঞেস কর, আর যদি ইচ্ছা হয় তাহলে তোকে বলে দেবেন। আমার জানার দরকার নেই বাপু, তবে এই বাড়িতে যা রোজ করছে না বেশ মজার। আচ্ছা তুমিই বলো, তুমি যদি বাড়ির থেকে একা একা বেরোতে চাও, কেউ দেবে তোমাকে একা একা বেরোতে? তুমি আর আমি যদি একসঙ্গে বেরোতে চাই, কেউ দেবে? অথচ মাকে দেখো, ওনার যখন ইচ্ছা তখনই বেরিয়ে যায়। শোন, আমাদের মতো বয়সেও না মাকে অনেক নিয়ম কানুন মানতে হয়। ঠাকুমা মারা যাওয়ার পরে মা এখন এরকম হয়েছে। আগে কি মাকে কোথাও যেতে দেওয়া হতো না? সেটাই তো ঠিক, বাড়ির বউ হুটহাট করে বেরিয়ে যাবে, সেটা উচিত নাকি? শোন, অত শত আমি বুঝি, মা যেটা ভালো বুঝেছেন সেটাই করেছে, তোর তো কথা বলার দরকার কি রে? মা যে কি করে না বুঝি না। আমার শুধু ভাবনা একটাই, কাল বাড়িতে যা ঘটনা ঘটলো, তার ওপর বাবা মার খাতাখানা ছিঁড়ে দিয়েছেন। হুট করে এরকম বেরিয়ে গেলেন, এখন যদি এসে দেখেন মা নেই, তখন তখন কি কাণ্ডখানা ঘটবে একবার ভেবে দেখেছো? রোজ রোজ এরকম অশান্তি ভালো লাগে না বাপু। সেটা ওনাদের ব্যাপার, কি হয়েছে কি হয়নি তাতে তোর কি? না ভাবছি হুট করে বেরিয়ে গেলেন, কোথায় গেলেন? বলি কি কথা রে মেজো বউ, সেকে বলতে একবারে ভর দুপুরবেলায় তেতে পুড়ে এলি। মামিমা, ভাসুর ঠাকুর বাড়ি আছেন? কে? যোগু? ও অমুক করে যাবে কোথায়? বলি সে তো এখন বাড়িতে থিতু গো। হ্যাঁ বলি এখনো তবু তো ঘটাং ঘটাং আওয়াজটা পাচ্ছ না। বলি ছাপাখানা সব তো এখন ভাত দিচ্ছে, বলি সেই সব দুটি হলে এতক্ষণে ঘরে আর তিষ্ঠতে পারতে না। বেশ চলছে না ছাপাখানা? ভালো ছাপা? ভালো কি মন্দ জানি না বাবু, ছাপা হয় এই পর্যন্ত জানি। এই সব দুটি হলে বুঝতে পারি যে ছাপা হচ্ছে। মাইমা, আমি আসলে এসেছিলাম ভাসুর ঠাকুরকে একখানা কথা কইতে, অনুরোধ করতে। ও মা, ওটা তো কিন্তু কিন্তু করার কি আছে রে? বল না, কি বলি বল। কইছিলাম যে ভাসুর ঠাকুর তো ছাপাখানা খুলেছেন, তার মনে একখানা পাগলামো খেয়াল চেপেছে, তার ভরসাতেই আসা। কি ব্যাপার বল দেখিনি? দাঁড়া, তাকে আমি ডাক। মাইমা, এত কথা তো আমি তাকে কইতে পারবো না, আপনি যদি আমার হয়ে কই দেন। বলি তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না রে মেজো বউ। বোঝার মতো হলে তবে তো বুঝবেন, এ তো মাথায় চাপা খেয়াল, বহুদিনের সব লেখালেখি করে। তা বেশ কিছুদিন ধরে খানিক আবল তাবল লিখে বেশ খানিক পাতা ভর্তি করেছে। ছাপাবো এমনটা ভাবিনি, কিন্তু সেদিন হঠাৎ ভাসুর ঠাকুর এসে যখন কইলেন ছাপাখানা খুলেছেন, তখন মনে হলো এ যেন আমার জন্যই হলো। নইলে জগৎ সংসারে এত কাজ থাকতে উনি ছাপাখানাই কেন খুলবেন? তা এই এতদিন ধরে যা পাগলের প্রলাপ লিখেছি, তা
যদি বই করে ছাপাই, ছাপার যা খরচ তা আমি দেবো। কেবল একটাই মিনতি, বই ছাপা হয়ে আসার আগে কেউ যেন না জানে। মামিমা, আপনি আপনি তাকে কইবেন? হেলা, কিন্তু বই ছাপা হবে বলি, সে বই কোথায়? আমি রেখে দিই। আমি রেখে দিচ্ছি। দেখো দেখিনি। মামিমা, এইগুলো ছাপা হবে। আপনি ভাস্কর ঠাকুরকে দেখাবেন, উনি বুঝবেন। আচ্ছা দেখি দেখি, আচ্ছা দিয়ে দেখিনি, আমি আগে দেখি। হ্যাঁ বাবা, কি কত সব লিখেছিস। মা গো, বলি এইসব খাতা ভর্তি করে তুই লিখেছিস? সব পাগলাম। বাবা, সব নিজের মনের থেকে লিখেছিস, তুই কিছুটি না দেখে? বলি হ্যাঁ খেপি, বলি এত কথা তোর মনে এলো কি করে রে? না সেই সব তো দাঁড়া দাঁড়া, আমি বঞ্চ চৌকে ডাকি। হ্যাঁ, এই তো এবারে বিরাট ব্যাপার রে। দাঁড়া। কি হয়েছে? একা একা দাঁড়িয়েছিস? মায়ের কাল খুব কষ্ট হয়েছিল। বাবা ওইভাবে মায়ের লেখাগুলো ছিঁড়ে দিল। জানি, বাবা ঠিক করেনি। আচ্ছা ছোটদা, মা যে এত এত লেখে, কেন লেখে রে? মায়ের লিখতে ভালো লাগে তাই। ওগুলো দিয়ে কি হবে? কে জানে। বড় পিসমশাইকে বলতে শুনেছি, মাকে বলে তুমি লেখা চাপাও, বই বানাও, তুই